সত্য বলতে কি যে যারা ভয়কে জয় করতে জানে তারাই কিন্তু এমন একটা অদ্ভুত পরিবেশে আসতে পারে এবং এমন সুন্দর সুন্দর গাছগাছালি উপভোগ করতে পারে, দেখতে পারে। এই যে লাউয়াছড়া জাতীয় উদ্যানটি, এটা কিন্তু একদম ভৌতিক এরিয়া। আমার আছে জল মুভিটি হুমায়ুন আহমেদ স্যারের শুটিংটি কিন্তু এখানে করা হয়েছিল। জঙ্গলের মাঝখানে দেখেন একটা বিরাট সুন্দর একটা রেল লাইন আছে। রেল লাইনটা আসসালামু আলাইকুম বন্ধুরা, শ্রীমঙ্গলের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখন নেক্সট গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো গাইস, আমরা কিন্তু লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে পৌঁছে গেছি। আমরা কিন্তু টিকিট কনফার্ম করছি, এখন কিন্তু আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে ঢুকবো। তো আপনারা সকলে আমাদের সাথে থাকেন, আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকতেছি। ওকে, সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক ইনফরমেশন দিব এখান থেকে। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানটা কিন্তু অত্যন্ত মানে একটা ঘন বন জঙ্গলি এরিয়া। এটা কিন্তু ভৌতিক এরিয়া, এটাকে ভূতের এরিয়া বলা হয়। সো আপনারা কিন্তু মানে না দেখলে বুঝতে পারবেন না কত ভৌতিক। দেখেন, এখানে কোনো বাড়ি ঘর নাই, এখানে কিন্তু আপনার নেটওয়ার্ক বিচ্ছিন্ন। জায়গাটা কিন্তু অস্থির একটা পরিবেশ। বহু বছরের পুরাতন গাছ, এখানে বহু বছরই পুরাতন গাছ আছে। আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানটিতে এসেছি, এটা কিন্তু বাংলাদেশের একটা সুনামধন্য উদ্যান হিসেবে পরিচিত। কিন্তু কারণ এটা কিন্তু যে বাংলাদেশের যে 10টি উদ্যান আছে তার মধ্যে দ্বিতীয়তম এবং পরিচিত দিক থেকে। তো এই জাতীয় উদ্যানটি কিন্তু আপনার 1997 সালে এটা কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এটাকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো এটা 1250 একর জমির উপরে এই জাতীয় উদ্যানটা। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণের প্রজাতির পশু পাখি জীবজন্তু আছে। এই জাতীয় উদ্যানটি কিন্তু উল্লেখের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণের জীবজন্তু আছে। সো এই জাতীয় উদ্যানের ভিতরে বহু বছরের, শত বছরের পুরাতন গাছ। এটা কিন্তু শ্রীমঙ্গল, আমাদের পার্শ্ববর্তী শ্রীমঙ্গলের খুব কাছাকাছি এই জাতীয় উদ্যানটি। জাতীয় উদ্যানের ভিতরে ঢুকলে আপনার কিচির মিচির বিভিন্ন জীবজন্তুর কিচির মিচির, পাশাপাশি একটা কেমন একটা পরিবেশ দেখলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা যদি আসেন আপনারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারবেন, অনেক সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, আপনারা যারা লাউয়াছড়া জাতীয় উদ্যানে এখনো আসেননি, আপনারা যদি আসেন অবশ্যই আপনারা দলবদ্ধভাবে আসবেন। কারণ কি, এই জায়গাটা কিন্তু অনেক গহীন জঙ্গল। এই জঙ্গলে আসলে আপনারা একা একা কিন্তু আসলে হারিয়ে যাবেন আপনারা। কারণ এখানে এর ভিতর দিয়ে কিন্তু একা বাঁকা বহু পথ চলে গেছে। আপনারা যদি একবার পথ দুষ্ট হয়ে যান, একবার যদি পথ না চিনতে পারেন, তাহলে কিন্তু এই গহীন জঙ্গল থেকে বের হওয়া আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই দলবদ্ধ হয়ে আসবেন। এই জায়গাতে বহু প্রজাতির গাছ, এর নাম অনেকগুলো নামই কিন্তু আমরা জানি না। তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন একটা ভিন্ন প্রজাতির বাঁশ, যেটা অবশ্যই আপনারা আগে কখনো দেখেন না আমার মনে হয়। তো এই বাঁশটির নাম হচ্ছে জাই বাঁশ। এখানে কিন্তু একটা মসজিদের ব্যবস্থা রাখা হয়েছে, কারণ অনেক পর্যটকরা যারা নামাজ পড়ে তারা কিন্তু তাদের জন্য কিন্তু মসজিদের ব্যবস্থা করা আছে। এখানে এসে কিন্তু নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে 10টি উদ্যান আছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম। ঠিক আছে, পরিস্থিতির দিক থেকেও অনেক উন্নত। সবাই চেনে এই লাউয়াছড়া জাতীয় উদ্যান, কিন্তু অনেকে হয়তো আসে নাই। তো যার কারণে আমি এটা পরিচিত করার জন্য, সবাইকে জানানোর জন্য আমি এই ভিডিওটা করছি। ঘন জঙ্গলের মাঝখানে দেখেন একটা বিরাট সুন্দর একটা রেল লাইন আছে। রেল লাইনটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং সাইডে কিন্তু একটা গহীন বন, যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কেউ যদি অ্যাডভান্সের জন্য আসেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন অবশ্যই। এই সেই রেল লাইন যেখানে হুমায়ুন আহমেদ স্যারের আমার আছে জল মুভিটি শুটিং করা হয়েছিল। এই জাতীয় উদ্যানটি 1996 সালে 7 জুলাই কিন্তু বাংলাদেশ সরকার ঘোষণা করে। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে কিন্তু আপনার লজ্জাপাতি বানর, উল্লুক, হনুমান, আপনার কচ্ছপ এবং শূকর অনেক কিছু এখানে অবস্থিত। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানটি কিন্তু একটা ভূতুড়ে এলাকা। এখানে কিন্তু চারিদিকে শুধু বন আর বন, যেখানে দেখলে আপনারা কিন্তু অনেক ভয় পাবেন। আসলে আমি কখনো এমন জঙ্গলে আগে কখনো আসিনি। এই জঙ্গলের ভিতরে ঢুকলে মানে নিশ্চুপ পরিবেশ, কোথাও কোনো মানুষজনের কোনো সমাগম নাই। যারা ভ্রমণ প্রিয় এবং অ্যাডভেঞ্চার পিয়াসু, যারা ভ্রমণকে খুব বেশি পছন্দ করে, অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, আমি তাদেরকে বলবো এই জায়গাতে আসতে। কারণ এই জায়গাটা প্রকৃতি এবং আপনার পশু পাখি, নানা রকমের পশু পাখি, বিভিন্ন প্রজাতির গাছ, সবকিছু মিলে একটা অদ্ভুত পরিবেশ। এই জায়গাটা কি কোনো লোকালয় নাই, এত অদ্ভুত একটা পরিবেশ। আমার কিন্তু খুবই ভয় করতেছে, কারণ চারিদিকে যেদিকে যাচ্ছে শুধু মানে এর ভিতরে একটা সাংঘাতিক একটা আওয়াজ তৈরি হচ্ছে। তো আপনারা যারা ভ্রমণ প্রিয়সী আছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাতে আসতে পারেন। এখানে আসলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। কিন্তু আপনাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করবো যে আপনারা কেউ কিন্তু একা একা আসবেন না। এখানে আসলে কিন্তু আপনারা এই গহীন জঙ্গলের ভিতরে হারিয়ে যাবেন। আপনারা কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। আপনারা কিন্তু অবশ্যই একা একা আসবেন না, সাথে অবশ্যই দলবদ্ধ ভাবে আসবেন। আপনারা যারা একটু মানে ভুতুড়ে পরিবেশ দেখতে পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাতে আসবেন। এখানে এটা কিন্তু একটা গ্রেট অ্যাডভেঞ্চার। এটা আমি কিন্তু খুবই মানে আমার খুব ভালো লাগছে। দেখুন একটু কি অবস্থা, যেদিকে তাকাবেন শুধু অন্ধকার, চারিদিকে মানে কোনো আওয়াজ নাই, কোনো মানুষের সমাগম নাই। আপনি যদি এই গহীন জঙ্গলের ভিতরে হারিয়ে যান, আপনাকে কেউ খুঁজতে যাবে না। আপনি যদি এখানে
মানে কেউ আপনাকে আহত করে তাহলে কিন্তু আপনি এখানে রেস্কিউ করার কোনো ব্যবস্থা নেই। সুতরাং এটা কিন্তু একটা অদ্ভুত পরিবেশ, সেটা দেখানোর জন্য কিন্তু আমরা কষ্ট করে আমরা এখানে আসছি। এই বনের ভিতরে কিন্তু বন্ধুরা আঁকা বাঁকা রাস্তা, যেদিকে যাবেন আপনারা কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। যেদিকে যাবেন সেদিকে রাস্তা এবং সেদিকে বন। এটা কিন্তু অনেক বড় বন, এই বনটা কিন্তু একদিন শেষ করা সম্ভব না। এটা কিন্তু আপনারা যদি মনে করে থাকেন যে অনেক ছোট বন, তো আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলতে চাই, এই বনটা অত্যন্ত বড়, 1250 একর জমির উপরে বনটা। আসলে সত্য বলতে কি, যে যারা ভয়কে জয় করতে জানে তারাই কিন্তু এমন একটা অদ্ভুত পরিবেশে আসতে পারে এবং এমন সুন্দর সুন্দর গাছগাছালি উপভোগ করতে পারে, দেখতে পারে, পশু পাখি দেখতে পারে। সুতরাং আমি বলবো আপনারা অ্যাডভেঞ্চার প্রিয়সী হন, ভ্রমণ প্রিয়সী হন, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে কিন্তু আমরা আগে কখনো যাইনি বা যাওয়ার চেষ্টাও করিনি। আমরা চিন্তা করি কি যে এত গহীন জঙ্গলের ভিতরে গেলে যদি আমরা হারিয়ে যাই। আসলে আমাদের কিন্তু জীবনকে উপভোগ করার জন্য কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের দেখা দরকার। কারণ কি, আমরা এগুলো দেখলে যত দেখবো ততই আমরা জ্ঞান অর্জন করতে পারবো। এই জ্ঞান কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত প্রকৃতি সবকিছু নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন জ্ঞানের সমাহার। সুতরাং আপনারা সকলেই কিন্তু চেষ্টা করবেন এই এমন এমন কিছু জায়গায় আসা যেখান থেকে কিছু শেখার আছে। প্রকৃতি আমাদেরকে কিন্তু অনেক কিছু শিক্ষা দেয়, আমরা চেষ্টা করবো প্রকৃতি থেকে বিভিন্ন শিক্ষা অর্জন করার। বাংলাদেশের যে যে অঞ্চলগুলো বিখ্যাত এবং অনেক জনপ্রিয়, আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সেই সেই জায়গাগুলোতে সুন্দর সুন্দর ফুটেজ আপনাদের সামনে দেয়া, আপনারা সেই জায়গাতে দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। সো আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।